হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ঈদ শপিং ব্লগ। তো অনেক দিন পর আমি ভাবলাম যে একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই যায়। যেহেতু ঈদ সামনে, তো শপিং ব্লগ তো মাস্ট বি করতেই হবে আমার। আমার শপিং মোটেও পছন্দ না, ঈদের আগে না ঈদের পরে আমার শপিং কোনো কালই ভালো লাগে না। বাট যেহেতু ঈদ সামনে, আমি এবার নিয়ত করছি আমি কিছু না কিছু তো কিনবই। সেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে হোক বা মার্কেটে যেয়ে কান্না করে হোক, আমি এবার কিছু কিনা নিয়ে আসবই। তো আমি এর আগে ২ বার মার্কেটে চলে গেছিলাম। কিন্তু আমার ওইখানে কোনো পছন্দ হয় না। তো ভাবলাম মিলানাতে চলে যাই। আমার একটা ড্রেস আমি আগে পছন্দ করছিলাম। তো সেটা যাই দেখি স্টকে আছে কিনা। বাট আমি ব্যাড লাগে আমার নাই। কিন্তু তার আগে আমি আবার এই জুতা শপিংটা আমি করে ফেলছিলাম। মানে আমি জুতাটা আগেই কিনে ফেলছিলাম। কারণ আমার নিয়ত ছিল আমি একটা হিল কিনবো, যেটা আমি যেই কয়টা ড্রেস কিনি না কেন এটার সাথে যেন আমি কভার করতে পারি। কারণ আমি হিল অত পরি না। আর আমার কাছে হিল পরে আমি তেমন বাইরেও যাই না। কিন্তু একটা হিল তো সুন্দর থাকতে হবে, তাই না? তো আমি ভাবছি এবারিতে একটা হিল নিবো যেন সবগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারি। তো ওইখানে যাই অ্যান্ড দেন আমি এই জুতাটা পছন্দ হয়ে যায় আর আমি নিয়ে নিই। আর এই জুতাটা নিয়ে আমি সীমান্ত সম্বর থেকে, আর এটাই ওইখানে হচ্ছিল অফার প্রাইসে ছিল, তো কমই ছিল। তো আমিও নিয়ে নিছি। আমি আবার জুতা অত বেশি দাম দেন নেই না। হাইস্ট গেলে ২,০০০, এর উপরে আমি জুতাতে অত টাকা নষ্ট করি না। শেষ আমার জুতার শপিং শেষ, কিন্তু আমার আরেকটা শপিং আছে হচ্ছিল মেকআপ। আমি লাস্ট ২ থেকে ৩ বছর আমি কোনো মেকআপ আইটেম কিনতেছিলাম না। তো ভাবলাম যে এই বাড়িতে আমি মেকআপ আইটেম কিনবই। আমার আপু আমাকে একটু জোর না করলে মনে হয় আমার না এটাও কিনা হয়তো। তো আমার মেকআপ আইটেমের জাস্ট একটা আইলাইনারও নাই ভাই, ফাউন্ডেশন তো দূরের কথা। তো আমার কিচ্ছু ছিল না। তো আমি ভাবলাম যে এবার আমি কিনেই ফেলবো, যাই হয়ে যাক, আমার সাথে যত যুদ্ধই হোক, যত টাকা নিয়েই যুদ্ধ হোক, আমি এবার কিনবো মানে কিনবই। তো এই আমার এই সিম্পলি মানে এই কয়টার মধ্যে আমার মেকআপ কভার হয়ে যাবে, আমার ফেস মেকআপটা। তো আমি এর বেশি আর কোনো কিছু নেই নাই। জাস্ট এই কয়টার মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম। আর এটা এই শেডে প্লেটার মধ্যে সব আছে, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো যাই ব্যাক করে ফেলে সেই বসুন্ধরায় গেছিলাম। সেখানে আমার শপিং তো আমি করতে পারিনি, যেহেতু আমার পছন্দ হয় নাই। তো আমি ভাবছি আরো একটা লেভেল 5 এ ২টা দোকান আমি ঘুরে তারপর আমি চলে যাব। কিন্তু তার আগে ভাইয়া বলতেছে ঠিক আছে আমিও মার্কেটটা দেখি কি কি আছে, যেখানে এখানে ইজি আছে। তো ভাইয়ার পছন্দের মতন একটা শপ আসতেই, কারণ ভাই এখানে গেঞ্জি পরে অনেক কমফোর্ট, তো আর অন্য কোথাও আর কেন যাবে। তো ভাইয়া দেখতে দেখতে এখানে আমিও একটা জামা দেখি, বাট এটা একটা ওয়ান পিস ছিল আর এটার প্রাইস ডিসকাউন্ট অনেক বেশি ছিল। হ্যাঁ, বলতেই পারেন বসুন্ধরায় গেছি প্রাইস তো বেশি হইতেই পারে, কিন্তু না ভাই, বসুন্ধরা আপনার লেভেল মতন প্রাইসওয়ালা জামা আছে, জামা কাপড় আছে। যদি আপনি খুঁজে ভালো মন্দ ভাবে নিতে পারেন তাহলে এমন না যেটা অনেক পশ হ্যান ত্যান এগুলা কিছু। আপনার বাজেট যদি ৪-৫ এর মধ্যে যদি একটা ভালো জামা চান, সেটা বাইরেও সেম দাম, বসুন্ধরা আমি দেখলাম সেমই দাম। তো আহামরি তেমন কিছু না। আপনি জাস্ট একটু ভালোভাবে প্রত্যেকটা শপ ঘুরে নিতে পারেন। এইটুকু আপনি একটু ঘুরতে হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এখানে আমি সুইট কর্ন নিতেছিলাম, যেহেতু আমার জামা পছন্দ হয়নি, তার মানে আমাকে সুইট কর্ন কিনে দিতে হবে। আমি লেভেল 5 এ এখানে দাঁড়ায় আছি, কারণ আমার যে ২টা জামা দেখছি আমার পছন্দ হয় নাই। তো আমি সুইট কর্ন নিয়ে আমি ওনাদের জন্য ওয়েট করব, কারণ ওনারা এখনো ইজিতে ঢুকছে। আর এখানে ওনারা ২টা গেঞ্জি নিয়ে বের হয়ে যাবে এখান থেকে। এটা আমি আগেই বলে দিলাম, কারণ আমি এখানে দাঁড়িয়ে সুইট কর্ন খাইতেছিলাম আর ওনারা গেঞ্জি দিতেছিল। কারণ আমার মার্কেটে ঘোরা বা ভিড়ের মধ্যে যাওয়া আমার এগুলো একটুও পছন্দ না। তো আর কি, আমি বাইরে দাঁড়ায় সুইট কর্ন খাইতেছিলাম আর ওনারা দেখতেছিল। তারপর হঠাৎ করে আরেকটা শপে ঢুকি, আমার একটা জামা পছন্দ হয়। বাট এই শপে প্রাইসটা একদম আহামরি অনেক বেশি হয়ে গেছে, আমার বাজেটের একদম বাইরে। যে কারণে আমি ওইখান থেকে আর কিছু নেইনি। কিন্তু এই শপে হচ্ছে হলো ছেলেদের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর সুন্দর। তো ভাইয়া কি করলো, যে একটা পাঞ্জাবি পছন্দ হলো, তো ট্রায়াল দিল, দেন ভাইয়ের পছন্দ হয়ে গেছে, মানে এটা নিয়ে নিছি, শেষ। আমাদের কিন্তু কোনো আইডিয়াও ছিল না ভাইয়া বসুন্ধরা থেকে শপিং করবে, বা এখানে ভাইয়া শপিং করার জন্য প্রিপারেশন নিয়ে আসেও নাই। জাস্ট শুধু আমার জামা দেখতে বা আমার জামা কিনতে আসছে এরা দুইজন আমার সাথে, কিন্তু এছাড়া কিন্তু আর কিচ্ছু না। যেহেতু ভাইয়া কিনা ফেলছে, তো ভাইয়া অনেক খুশি, কারণ ভাইয়ারও সহজে আমার মতন কোনো কিছু পছন্দ হয় না। তো যেহেতু পছন্দ হয়ে গেছে, তো ভাইয়াও খুশি, আপুও খুশি যে না, এক জায়গা থেকে শপিং যেহেতু হয়ে গেছে আর ঘোরাঘুরি করতে হবে না। যেহেতু ভাইয়া শপিং হয়ে গেছে, আমার শপিং হয় না, তো আমি ওনাদের কাছে বায়না করে আমাকে একটা বাবল টি খাওয়াও, আর এটা আর আমার অনেক পছন্দ, যা বলার বাহিরে। তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। আর এটা হচ্ছিল তার পরের দিন। আমার ফ্রেন্ড ইমো, সারা, ওরা হচ্ছিল বলে যে চলো বাইরে ইফতার করি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মার্কেটও করি সাথে ইফতারটাও করি। আমার মার্কেট এখনো কমপ্লিট হয় নাই, আমার ঈদের জামা হয় নাই। তো যাই, আর আপুর জুতা জামা কোনো কিছু কেনা হয় নাই। তো আপু জুতা দেখে, আর তারপর আমরা চলে যাবো স্টার মল্লিকা, যেখানে আমি জামা দেখবো। তো আপু জুতা দেখতে থাকে, আর এখানে আপুর জুতা একটা পছন্দ হয়। বাট ভাই, এত প্রাইস, আমি একটু প্রাইসটা বলি। আপনারা যদি বলেন যে বসুন্ধরায় প্রাইস বেশি, এই বাটা সিগনালে গেছিলাম, একটা জুতার প্রাইস বলে ৫,৫০০, যদি ডিসকাউন্টে নেন ৮%, সেখানে ছিল ৫,২০০। তো বসুন্ধরা থেকে ভাই এখানে অনেক দাম, মানে ওই তুলনামূলক এখানে অনেক দাম।
তো যাই হোক আপু জুতা একটা পছন্দ হয় নিয়ে নেয়। ওই ৫,৫০০ টাকারটা না, আরেকটু কম দামেরটা। তো আমি স্টার মল্লিকে যাই, তো ওইখানে আমার কোনো জামা-টামা পছন্দ হয় নাই। পাশে সুবাস্তু আছে, সেখানেও আমার কোনো জামা পছন্দ হয় নাই। বাট যখন আমি ভাবছি যে না, আমি এত দাম দিয়ে আমি জামা নিব না, তো আমি যে টাকাটা আছে ওই টাকার মধ্যে আমি ২ টা জামা কভার করে ফেলবো। যেন আমি ক্যাম্পাসেও পড়তে পারি, সাথে আমি যদি কোনো দাওয়াতে যাই, মানে নরমাল বাসায় যদি কোনো দাওয়াতে থাকি, তাহলে যেন আমি থ্রি পিসটা ক্যারি করতে পারি। যেহেতু আমি থ্রি পিস খুব কম পড়ি, আমার টপস এগুলোর প্রতি ইন্টারেস্ট বেশি। তো যাই হোক ওগুলাই নিয়ত করছি, এটা ইফতারের পরে যে নিয়ে যাবো এতটুকু। তো ওরা আসে, আমরা ইফতার করি, আর তারপর আমরা রওনা দিয়ে দিই। ভাই এখানে আর কোনো ক্লিপ নেওয়ার এক্সট্রা কিছু নাই। আর খাবারটাও হ্যাঁ মজাই ছিল, আহামরি খারাপ যে ছিল এমন না, অনেক মজা ছিল। যাই হোক, এই আমরা এখন বাসায় চলে যাব। তো এইটুকু ছিল আমার আজকে সারাদিনের ঈদ শপিং ব্লগ। তো থ্যাংক ইউ এভরিওয়ান।